আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেখুন, আমি আজকে টুনা ফিশ রান্না করব। এটাকে আমরা নারকেলের সুরমা বলি, আবার সুরমা মাছও বলি। তো আমি কেটে দিয়ে পরিষ্কার করে তারপর আমি কী কী মশলা দিয়ে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আবারও ক্যামেরার সামনে চলে আসলাম। আপনারা আমার সাথেই থাকুন। আমি কীভাবে কী মশলা দিয়ে করি সেটা দেখাবো। এই যে দেখুন, আমি এইগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে ধুয়েছি। এখন একটু হালকা সাধারণভাবে ভাজা করে নেব, তারপর রান্না দেখাবো আপনাদের। এই যে দেখুন, সুরমা মাছটা একটু হালকা ভাজার পরে আলু দুটো দিচ্ছি বড় দেখে। আলুগুলো আমি তেলের মধ্যে ওই মাছ ভাজা তেলে হালকা ভাজা করে ফেলছি। এখন চলুন আমরা রান্না করতে শুরু করি। এই যে দেখুন, আমি মাছ বোনা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিছি। এরপরে দিয়ে দেব, এই যে আমি মাছ ভাজার সময় লবণ দিছি, আবার আলু দুটা ভাজার সময় লবণ দিছি, তাই লবণ আন্দাজ অনুযায়ী দিলাম। মরিচের গুঁড়ি আছে 1 চামচ, হলুদের গুঁড়ি আছে 1.5 চামচ, 4 চামচে এইগুলো মশলাগুলো দিলাম। এবার রসুন বাটা দিয়ে দিলাম আধা চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দেব। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন। এবার একটু নেড়ে নেব। ফুরে যাচ্ছে তো, পানি দেওয়ার পর নেড়ে নিলাম। কিছুক্ষণ নাড়ার পরে এবার আমি একটু আদা বাটা দিতে ভুলে গেছি, সামান্য করে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে কাঁচামরিচ আর সর্ষে বাটা আছে, এটাও দিয়ে দেবো। আর কিছুক্ষণ নাড়ার পর এবার আলু ভেজে রাখছি যেগুলো দিয়ে দেবো। আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো আধা চামচ থেকে একটু কম। আজকে আমার সব ভুল হয়ে যাচ্ছে, মেয়েটার অসুস্থ, তাই সমস্যা নয়। এটা জিরা টালার পরে আমি ব্লেন্ডার করে রাখছি, আপনারা ওইভাবে দিতে পারবেন। ভাজা জিরার গুঁড়ো তরকারি হওয়া লাস্টে দিয়েও দেওয়া যায়, 5 মিনিট আগে 2-3 মিনিট আগে। এগুলো কষানো হয়ে গেছে। দেখুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে, কারণ এটা আমি তেলের মধ্যে ভাজা করছি, যে তখনই আদা সিদ্ধ হয়ে গেছে। এখন মশলার উপরে কষানোর পরে দিয়ে দেবো পানি। এবার মাছ ভাজাগুলো দিয়ে দেবো। দেখুন, আমি তখন 1 বাটি পানি দিছি, ওই বাটি অনুযায়ী আবারও 2 বাটি দিছি, 2 বাটির থেকেও বেশি দিছি। তারপর পানি উতরানোর পরে, আলু সিদ্ধ পানি উতরানোর পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার টমাটোগুলো দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচের আগাটা ভেঙে দিছি আমি, একটু ঝাল বের হওয়ার জন্য। যে দেখুন, আমার এটা রান্না হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো, কারণ এটা রাত্রে আবার গরম করলে ঝোলটা আরও শুকাই যাবে। এটা তেমন কোনো ঝোল দিই নাই। এই দেখুন, পুরো মাছ আলু সবগুলো এখানে অল্প করে ঝুলি রাখছি। আপনারা এভাবে ভালো লাগলে আমার রান্নাগুলো করে দেখবেন। যদি ভালো লাগে তাইলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলোকে আসলে কি আপনাদের মন জোগাতে পারি কি না। যদি ভালো লাগে আমার তো লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন রান্না শিখতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য আল্লাহর রহমতে দোয়া করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এখানে আমার লবণটা সব ঠিকঠাক আছে। আমি লবণ দেখে নিয়ে রাত্রে তাও একটু দেখবো, আশা করি ভালোই লবণটা সব ঠিকঠাকই থাকবে। আপনারা ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিয়ে দিন, আমার তো ছিল না তাই দিলাম না।
আমার এই রান্নাগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।